আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফলোয়ার, এখন প্রচণ্ড গরম পড়েছে, আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়তেছে। ভাবলাম এই বিষয়ে কিছু পরামর্শ আপনাদেরকে দিই। শিশুদেরকে এই সময়ে হঠাৎ জ্বর আসতেছে, হঠাৎ করে হাই গ্রেড ফিভার হচ্ছে, কারো সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, কারো পাতলা পায়খানা হচ্ছে। আপনার শিশুর যদি হঠাৎ করে জ্বর হয়, প্রাথমিকভাবে আপনি কি করবেন? একটা বিষয় মনে রাখবেন, আমি রিসেন্টলি যে বিষয়টা খেয়াল করেছি, অনেক মা বাবা আমাদেরকে বলতেছে অনেক বেশি জ্বর, হাই গ্রেড ফিভার 103-4 পর্যন্ত চলে যাচ্ছে। প্যারাসিটামল দিচ্ছেন, সাপোজিটরি দিচ্ছেন, খুব বেশি কমতেছে না, 102 বা 101-এ চলে আসতেছে। আমি বলবো যে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি আপনার শিশুকে প্রপার টেক কেয়ার করার চেষ্টা করবেন। প্রাথমিকভাবে বাসায় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার শিশুকে ট্যাপে স্পঞ্জিং করবেন। হালকা কুসুম গরম পানিতে আপনার শিশুর গাটা ভালোভাবে মুছিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন। প্রতি 8 কেজি ওজনের জন্য 1 চামচ করে 6 ঘন্টা পর পর আপনার শিশুকে খাওয়াবেন। জ্বরের মাত্রা খুব বেশি যদি হয়, বিশেষ করে 102 বা 102-এর উপরে যায়, সেক্ষেত্রে প্যারাসিটামল সাপোজিটরি আপনার শিশুর পায়খানার রাস্তায় ব্যবহার করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে শিশুর যদি পাতলা পায়খানা হয় তাহলে কি করবেন? পাতলা পায়খানা হলে মনে রাখবেন শিশুর প্রধান খাবার হচ্ছে খাবার স্যালাইন। 1 টা ওটস স্যালাইন আধা লিটার পানির মধ্যে মিশাবেন এবং প্রতিবার পাতলা পায়খানার পর আপনি শিশুকে খাবার স্যালাইনটা অবশ্যই দিবেন। সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার শিশুর ওজন যদি 10 কেজি হয়ে থাকে তাহলে 10 থেকে 20 চামচ খাওয়াবেন। অর্থাৎ প্রতি কেজি ওজনের জন্য 1 থেকে 2 চামচ করে আপনার শিশুকে খাবার স্যালাইনটা খাওয়াবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এখন যেহেতু গরমের সময়, শিশুর ফ্রুটস রাখার চেষ্টা করবেন, ফল খাওয়াবেন। দেশি যে সমস্ত ফল আছে সেই ফলগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। বিশেষ করে তরমুজ খাওয়াতে পারেন, এরপর কলা খাওয়াতে পারেন, খুবই ভালো একটা খাবার কলা। এই খাবারগুলো আপনার শিশুকে বেশি দেবেন। লেবুর শরবত, সালাদ, অর্থাৎ পানি জাতীয় যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলো আপনার শিশুকে বেশি করে দিবেন ইনশাআল্লাহ।